বলো তো, পঞ্চভূতের মধ্যে কোনটি ঋতু পরিবর্তনের বার্তা বহন করে? এই উত্তর কি আমি দিতে পারি? এর উত্তর হলো বায়ু। বায়ু 3 প্রকারের হয়: ভাবক, স্থাপক এবং ঝাপক। ভাবক মেঘের উৎপত্তির এবং বৃষ্টির বার্তা নিয়ে আসে, আর স্থাপক পরিচ্ছন্ন আবহাওয়ার বার্তা নিয়ে আসে, এবং ঝাপক পরবর্তী ঋতুর প্রবাহ নিয়ে আসে। এভাবেই ঋতু পরিবর্তনের সংবাদ বায়ু বহন করে। চমৎকার, অপূর্ব। এই বালকটি দেখছি অত্যন্ত মেধাবী। শুধু উত্তর দিতে নয়, তার ব্যাখ্যা দিতেও পটু। আর কতদিন আমার খনা এরকম অত্যাচার সহ্য করবে তুমি বলতে পারো মা? আর কতদিন? হয়তো আমারই সব দোষ। আমি তো চেয়েছিলাম যে খনা হয়ে উঠুক সর্বগুণে শ্রেষ্ঠা। হ্যাঁ, তাই আমি ওকে আচার্য দেবের দেওয়া খাগের কলমের স্পষ্ট করে অর্থ বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে কিসের অন্যায় আছে মা? এতটুকু বাচ্চার কি দোষ তুমি বলতে পারো? কি দোষ? আমাদের এই সমাজে নারীরা সব সময় অবহেলিত। এটাই তাদের ভবিতব্য, এটাই তাদের নিয়তি। কিন্তু দেবীমা তুমিও তো একজন নারী। পারো না তুমি এই নিয়মের ব্যতিক্রম ঘটাতে? পারো না আমার খনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে? পারো না? আর নয়, অনেক হয়েছে। আমরা সবাই যখন তোমার সন্তান, তখন সেই সন্তানদের রক্ষা করার দায়িত্ব তোমার। তোমাকেই তোমার সন্তানদের রক্ষা করতে হবে, আর খনাকে এই বিপদ থেকে তোমায় উদ্ধার করতে হবে। নতুবা আমি তোমার সামনে দাঁড়িয়ে আমার জীবন এইখানেই শেষ করে দেবো। এটাই আমার শপথ তোমার সামনে। তাহলে আপনাদের সবার অনুমতি পেলে আমি কি রাজকুমারীকে একটা প্রশ্ন করতে পারি? মিহির, তুমি একজন সাধারণ বালক মাত্র। এত জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে তুমি প্রশ্ন করার সাহস পাও কি করে? না রাজপুরোহিত মশাই, সিংহলের রীতি হলো গুণীদের কদর করা। তাই মিহির শেষ প্রশ্নটি করার সুযোগ পাবে। যদি রাজকুমার খনাকে প্রশ্ন করতে পারে, তাহলে মিহির নয় কেন? রাজকুমারী, বলো তো, নক্ষত্রের আয়ু কত? তুমি কোথা থেকে এই প্রশ্নের উত্তর জানলে? আচার্য দেব তো আশ্রমে এই ব্যাপারটাই নিয়ে অনুশীলন করাচ্ছে। এ তো সকলেরই অজানা। এই উত্তর কি তোমরা নিরূপণ করেছো? না, ঠিক নিরূপণ নয়। একদিন সান্ধ্যকালীন অনুশীলন চলার সময় আমরা হঠাৎই লক্ষ্য করলাম আকাশ থেকে নক্ষত্রের পতন হলো। তখন থেকেই
খনা, এবার তাহলে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করুন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম দেবী জাহ্নবী। আপনি দেখছি বেশ বড় খেলোয়াড়। আমি কল্পনাও করিনি এভাবে আপনি যুদ্ধটা জিতবেন। যদিও এতে কোনো সমস্যা হবে না, কারণ একটি যুদ্ধে পরাস্ত হলেই আমি দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করি। এখন আমাদের মনে কোনো সন্দেহের অবকাশ নেই যে রাজকুমারী প্রথাগত বিদ্যা লাভ করছে না, এটা নিশ্চিত। যে বচনগুলি সে বলেছে তা তার স্বাভাবিক জ্ঞান থেকেই বলেছে। এর মধ্যে পুঁথিগত শিক্ষার কোনো সম্পর্ক নেই। এবং সিংহলের ভাগ্যলক্ষ্মী হিসেবে যে ঘোষণা আচার্যদেব করেছিলেন তাও বলবৎ থাকবে। আপনাকে বলেছিলাম না, বিশ্বাস রাখুন, দেখবেন জয় সুনিশ্চিত হবেই। এবার আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্ন আমি খনার হয়ে করতে চাই, কারণ খনা এখন অসুস্থ। বলুন রাজিমা। বর্তমানে এই কথা প্রমাণিত যে খনা কোনো পুঁথিগত বা প্রথাগত শিক্ষা গ্রহণ করছে না। আচার্যদেব নিজে ঘোষণা করেছেন খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী। তাই এই মুহূর্তে যদি ওর বিবাহের কথা ভাবা না হয় এবং ওকে শিক্ষা প্রদানের অনুমতি দেওয়া হয়, এ সম্পর্কে আপনাদের কি মতামত? না রাজিমা, না। আর আমি আমার কন্যাকে বিশেষ ঈশ্বর প্রদত্তা বলে প্রমাণ করতে চাই না। ওকে সাধারণ কন্যার মতোই থাকতে দিন। কন্যা আমাদের একমাত্র সন্তান রাজিমা। ওর আর কোনো ক্ষতি আমরা আর কিছুতেই মানতে পারছি না, কিছুতেই পারছি না। মহারানী, মহারাজ বা আপনার কোনো দোষ নয় যে খনা ঈশ্বর প্রদত্ত সন্তান। তাছাড়া শিক্ষা তো কারোর জন্যই ক্ষতিকারক হতে পারে না। দেবী জাহ্নবী যখন এখানকার জ্ঞানী ব্যক্তিদের কাছে এ প্রস্তাব করেইছেন, তখন একবার তাদের মতামতটা আমরা শুনি। অনেক পর্যালোচনার পর আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে এই শিক্ষার দাবি অন্যায্য নয়। কিন্তু যদিও নারী শিক্ষার কোনো রকম রীতি নেই এবং এই অনুমতি দিলে সমাজের বাকি নারীদেরও শিক্ষার দাবি উঠতে পারে, তাই এই অনুমতি দেয়া সম্ভব হচ্ছে না। রাজপুরোহিত মশাই, শাস্ত্র কি নারী শিক্ষার বিরোধী? না রাজিমা, শাস্ত্রে কোথাও উল্লেখ নেই যে শিক্ষা শুধুমাত্র পুরুষেরই অধিকার। এই রীতি বহু কাল থেকে প্রবাহমান রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তাছাড়া আমার মনে হয় না যে মন্ত্রিমণ্ডলের বাকি সদস্যরা এই প্রস্তাব মেনে নেবেন। তাহলে সিংহলের জ্ঞানী ব্যক্তি, মন্ত্রিমণ্ডলের সদস্য এবং ধর্মীয় প্রধানের যদি অনুমতি না থাকে, তাহলে আমিও এই বিষয়ে সম্মতি দিতে পারছি না।
দুঃখিত খনা, তোমার জন্য এটুকুই করতে পারলাম। আপনি আমাকে সভাতে পরাজিত করলেন ঠিকই, তবু আমি খুশি। এর থেকে আপনিও হয়তো কিছুই পেলেন না, আর আপনার খনা, সেও তো শেষ পর্যন্ত পরাস্তই হলো। অশেষ ধন্যবাদ আপনাদের। হে সপ্তর্ষি মণ্ডল, আপনাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ শুধু খনা নয়, জ্ঞান জয়লাভ করল, এই পৃথিবীর বুকে সত্য প্রতিষ্ঠা পেল। সবই আপনাদের জন্য সপ্তর্ষি মণ্ডল, সবই আপনাদের জন্য। আমি জানি খনা, আজ তোমার অসম্ভব মানসিক যন্ত্রণা হয়েছে, কিন্তু তোমার ভবিষ্যতের জন্য এই যন্ত্রণা তোমাকে সহ্য করতেই হবে। আমাদের এই সমাজের রীতিনীতির বাইরে গিয়ে তুমি যদি নতুন ইতিহাস সৃষ্টি করতে চাও, তাহলে এই অধ্যায় তোমায় পার হতেই হবে খনা, পার হতেই হবে। সমাজের রীতি অনুসারে জ্ঞান আহরণে কেবল পুরুষের অধিকার। সেই রীতির পরিবর্তন মানে বৈপ্লবিক কিছু ঘটানো। তাই তোমাকে এক অন্ধকারাচ্ছন্ন গহ্বরের মধ্যে দিয়ে এভাবে যেতে হলো খনা। কিন্তু আজ থেকে প্রতিদিন, প্রতিনিয়ত তোমার জ্ঞানের ক্ষুধা বাড়তে থাকবে, এবং এর মধ্যে দিয়েই প্রমাণ হবে আর এক সত্য, নারীর শিক্ষা গ্রহণের অধিকারের সত্য। সময় সেই সত্যকে প্রতিষ্ঠা করবে। ততদিন ঈশ্বর তোমার সহায়, এই সপ্তর্ষি মণ্ডল তোমার সহায়। থাক 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 না, তুমি তুমি বিশ্রাম নাও। আরো একটা ঝড় বয়ে গেল খনার উপর দিয়ে, তাই না? হ্যাঁ, তা ঠিক। তবে খনা এবারও সে ঝড় সামলে নিয়েছে। আর শুধু তাই নয়, ওর বাবার সম্মানও রক্ষা করতে পেরেছে। ভাই কাকা, ভাই কাকা, ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি মহানামা, যদি একবারও অনুধাবন করতে পারতে খনা তোমাকে কতটা ভালোবাসে, তাহলে তোমার সব শত্রুতা, ভেদাভেদ, জ্বালা তুমি ভুলে যেতে। ভাই কাকা, ভাই কাকা, ভাই কাকা। রাজিমা, মহানামার সঙ্গে একবার কথা বলতেই হবে। যদি যদি মহানামাকে একবার এখানে নিয়ে আসা যায়। খনা মহানামার সঙ্গে কথা বলতে চাইছে রাজিমা। মহানামা? কিন্তু জয়দ্রথ, মহানামা এ সময় তো- ক্ষমা করবেন রাজিমা,
কি ঘটেছে বা কি ঘটতে চলেছে তা আমার জানার প্রয়োজন নেই, কিন্তু খনার এই মুহূর্তে মহান আমাকে প্রয়োজন। আমি আর কিচ্ছু জানতে চাই না। রাজিমা, খনা অত্যন্ত ভেঙে পড়েছে। ওর মতন একটা মেয়ে একটাও প্রশ্নের উত্তর দিতে পারেনি, এটা হয়তো ওর পক্ষেই মেনে নেওয়া খুব কঠিন। খনা, খনা মা, দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছেন। খনা মা, তোমার ধর্মমাতা হিসেবে তোমাকে কয়েকটা কথা বলার আছে মা। আজ হয়তো তোমার মন খুবই খারাপ, কিন্তু পরীক্ষার ফলাফল তোমার পক্ষেই গেছে। আজ হয়তো এই 10টা প্রশ্নের উত্তর সিংহলের প্রতিটি নারী দিতে পারবে, যা তুমি পারলে না। কিন্তু এমন একদিন আসবে, সেদিন শুধু এই 10টা প্রশ্নই নয়, আরো অনেক অজানা তথ্য আর তত্ত্ব তোমাকে জানতে হবে। আর তার জন্য তোমায় এই পরিস্থিতি মেনে নিতেই হবে খনা। আসলে এ সময় যদি আচার্যদেবের দর্শনও পেত, তাহলে আরো শক্তি পেত। তা তো ঠিকই, কিন্তু আচার্যদেব যদি আজ উপস্থিত হতেন, উনি হয়তো এই একই কথা বলতেন। আচার্যদেব অনেক আশা নিয়ে তোমাকে খাগের কলম দিয়েছিলেন, কিন্তু সেই আশা শুধু আচার্যদেবের আশাই নয়, আমাদের সকলের আশা, আমাদের সকলের ভরসা। শুনলে তো খনা, উনি কি বলছেন? আজকের দিনটা তোমার পরাজয়ের দিন নয়, জয়ের দিন। আমার একটি অনুরোধ আছে দেবী জাহ্নবী। খনার প্রতিভা আর জ্ঞানের পরিচর্যার দায়িত্ব কিন্তু আপনাদেরই। তার যেন কোনো খামতি না হয়, অনুগ্রহ করে সেটি দেখবেন। খনা, না খনা, এভাবে অশ্রু নয়। তোমার চোখ দিয়ে আমরা আনন্দাশ্রু দেখতে চাই, তার অপেক্ষায় আছি আমরা। দেবী জাহ্নবী, এবার তবে আপনি আমাকে অনুমতি দিন, আমি তাহলে এখন আসি। কোথাও যাচ্ছ? তুমি কবে থেকে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলে জয়দ্রথ, যে কোথাও যাওয়ার আগে আমার তোমার অনুমতি নিতে হবে? রাজকুমার, অকারণে নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, তাই আমি সরাসরি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমার এহেন ব্যবহারে আমি অবাক হচ্ছি জয়দ্রথ। তুমি কি চাও আমি তোমার বিজয় উল্লাসে মাতি? কিসের বিজয় উল্লাস? তুমি অত্যন্ত নির্লজ্জ জয়দ্রথ, নাহলে এভাবে আমার সামনে এসে দাঁড়াতে পারতে না। রাজকুমার, আমি এখানে এসেছি শুধুমাত্র খনার জন্য, কারণ সে তোমাকে একবার দেখতে চায়।